গোলাম আহমদ কাদিয়ানী যারা আমার নবীর শেষ নবুয়তি মানে না তারা মুসলমান না কাফের? এই জোরে বলুন, কাফের না মুসলমান? আমার নবীর নবুয়তি যারা মানে না তারা কাফের, তাদেরকে যারা সহযোগিতা করে তারা কাফের, তাদেরকে যারা কাফের মানে না তারাও কাফের। আল্লাহর নবী বলেন, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। যদি আমার পরে কোন নবী আসে, আমি পয়গম্বর ঘোষণা করলাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী নাই, যদি নবী হইতেই হয় তাহলে আমার পরের নবীটাই হবে আমার সাহাবী ওমর, ঠিক কিনা? এই নবীর নবুয়তি যদি কেউ না মানে এরাও কাফের। ইসরায়েলি পণ্য যেভাবে আমরা বয়কট করেছি, ঠিক তেমনি ভাবে এদেশে কাদিয়ানীদের পণ্য বয়কট করা ঈমানের দাবি, ঠিক কিনা জোরে বলে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। রাজি আছি? যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে বাংলার মুসলমান তাদেরকে বয়কট করবে, ঠিক কিনা জোরে কয়? যারা সমকামিতার পক্ষ নেবে বাংলার মুসলমান তাদেরকে বয়কট করবে, ঠিক কিনা? ট্রান্সজেন্ডারের পক্ষ যারা নেবে আপামর মুসলমান তাদেরকে বয়কট করতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে কয়? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বেরিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? রাগ করছেন কেউ? আপনাদের বিপক্ষে গেছে কোনো কথা, যদি যায় রাগ করবেন? কথা কয় না, গেলেও রাগ করবেন? ইসলাম যেখানে আমরা থাকবো এটার উপরে যদি মরণ পর্যন্ত এক থাকতে পারেন কোনো টেনশন নাই, রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন হায়াতে রক্ত আছে ততদিন ইসলামের পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ زبان کھولیں شکل محبت ذکر کریں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ। কাটাবুনিয়া বাইতুল ফালা পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, দ্বীনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের এই দ্বীনি মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সে মহান রব্বুল আলামিনকে খুশি করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন স্বতঃস্ফূর্ত মন থেকে আওয়াজ দিলে এর চেয়ে আরো বহুগুণ আওয়াজ হওয়া সম্ভব। এত দূর থেকে আপনারা আমাকে এনে আমার কাছ থেকে যদি কোনো কিছু নিতে না পারেন, এটা আপনাদের কপাল, আমার কোনো কিছু যায় আসবে না। আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব আমার জবান থেকে অনেক কিছু বের করবে। আপনাদের নীরবতা আমাকে কৃপণ বানায় দিবে। সুতরাং আপনারা যেভাবে চুপচাপ বসে আছেন, না জিকির করলেন না দুরূদ পড়লেন, মনে হলো আপনাদেরকে ঠাড়া পড়বে আল্লাহ আসমান থেকে দুরূদ পড়লেন, এরকম একটা অবস্থা আপনাদের। কি বলেন, জিকির আজকার করলে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে এইভাবে আপনারা চুপচাপ বসা কেন? আমার উপরে কোনো কারণে আপনাদের কোনো শত্রুতা আছে, কষ্ট আছে? তাহলে হালতেই কেন আপনাদের? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যারা বাইরে দাঁড়ানো আছে আপনারা ভিতরে ঢুকে যান। এই যে এই সাইডটা খালি আছে, সবাই ঢুকেন। স্বেচ্ছাসেবকদের কাজটা কি আমি বুঝলাম না, খালি কাঠ ঝোলায় রাখছে গলার ভিতরে। যারা দাঁড়ানো আছে কোলে করে আলগি দিয়ে নিয়ে ভিতরে ঢুকাই দেন। পরিবেশ তৈরি না করলে কথা বলা সম্ভব হয় না। এই কারণে আমি যতক্ষণ আছি, আমার পরেও আরেকজন আলোচক আছেন, মুখতাসার সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। মুখতাসার বলতে আমি কথা বলেই কম, আমার নিজামই হচ্ছে কম কথা বলা। কিন্তু যতটুকু বলবো আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব থাকলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি হক আদায় করেই কথা বলে যাব ইনশাআল্লাহ। এ দেখছেন ইনশাআল্লাহ বলার লোক নেই, বুঝলাম না। আমি এই এলাকায় আসি না, এটাই মনে হয় আমার প্রথম আসা। আসি কম, যার কারণে আপনাদের ভাবসাব আমি বুঝি না। কিন্তু ইউটিউবের কল্যাণে আপনারা আমার ভাব বুঝেন। এই কারণে যদি আপনারা নীরবতা থাকেন, চুপচাপ থাকেন, আমি নীরবভাবে আলোচনা করে চলে যাব। আর যদি আপনারা আমার সাথে আজকের এই মজমাকে একদম আকাশ বাতাস কাঁপিয়ে আওয়াজ দিয়ে থাকেন, ওয়াজও হবে, ফাঁকে ফাঁকে আমার লকবের কারণে দুই একটা গজলও শোনাবো ইনশাআল্লাহ। না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কয় কে? আপনারা তো কঠিন জাতি রে ভাই, ভালো করে ভিডিও করে রেখে কোন জায়গায় ইনশাআল্লাহ কোন জায়গায় সুবহানাল্লাহ এটাও বলতে পারে না। আমি যে বলছি শোনাবো, এখানে কি সুবহানাল্লাহ হবে না ইনশাআল্লাহ হবে? আপনারা তো সুবহানাল্লাহ বললেন। ওয়াজ আর কি করবো আপনাদেরকে? এখন তো ওয়াজ করা দরকার সুবহানাল্লাহর ওয়াজ, যে কোন জায়গায় সুবহানাল্লাহ বসবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বসবে, কোন জায়গায় ইনশাআল্লাহ বসবে, এগুলো শেখার ওয়াজ করা দরকার। উত্তরবঙ্গে এক মাহফিলে বয়ান করতেছিলাম, বয়ান করতে করতে বলছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেন শুরু করেন, তখন আবু লাহাব সবার প্রথমে বিরোধিতা করে বলছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন, ধ্বংসের বদদোয়া দিয়েছেন। এই কথা বলতে দেরি সামনে থেকে 10-15 জন আওয়াজ দিয়া জোরে সোরে ইখলাসের সাথে কয় সুবহানাল্লাহ। আমার মেজাজ এমন খারাপ হয়েছে, আমি সাথে সাথে কইলাম, ভাই মুরব্বীরা আপনারা যে সুবহানাল্লাহ বললেন, বলেন তো বিয়ের সময় কি কবুল কওয়া লাগে না মকবুল কওয়া লাগে? বলেন।
এবার হাত করে তাকায় দিয়েছে। আপনারা কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় ইনশাআল্লাহ এগুলোই জানেন না, তো ওয়াজ শুনতে আসছেন কেন? এক একজন মানুষ 40 বছর ওয়াজ শুনতেছে। এখানে অনেক ভাইরা আছে যারা 20 বছর ওয়াজ শুনতেছে, অনেক যুবকরা আছে যারা 5-7 বছর 10 বছর ওয়াজ শুনতেছে, কিন্তু ওয়াজের সৌন্দর্য কি এটাই বুঝে না। কোন জায়গায় ঠিক বলতে হবে, কোন জায়গায় বেঠিক, কোন জায়গায় আল্লাহু আকবার, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের জানা নাই। এজন্য এগুলো শেখা উচিত। ইউটিউবে একদিন একটা ভিডিও দেখলাম, এক মুসলমানকে এক ইউটিউবার প্রশ্ন করতেছে যে ভাই বলেন তো ইসলামের নবী 4 জনের নাম বলেন, ইসলামের 4 জন নবীর নাম বলেন। এই যুবকের এই প্রশ্নে যার কাছে প্রশ্ন করছে সে তাচ্ছিল্যের সঙ্গে বলতেছে 4 জন নবীর নাম, এটা কি ব্যাপার? মানে ভাবসা বেরো, সে সব পারে। বলেন না, আপনি মুসলমান হলে 4 জন নবীর নাম বলেন। এবার সে 4 জন নবীর নাম বলতেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী। এই মাইকওয়ালা বলেন তো এগুলো নবী নাকি সাহাবী? বলেন সাহাবী। মাশাআল্লাহ, মাইকওয়ালাও জানে। কিন্তু সে বলতেছে কি, সে বলতেছে কি নবী। কে? আবু বকর। এই হলো মুসলমানের হাল। রমজান মাসটা গেল, অনেক মুসলমানের সন্তান এখানেও আছে যারা 30 রোজার মধ্যে 10টা রোজা রাখছে কিনা সন্দেহ। সারা বছর পর্দার কোনো খবর নাই, রমজান আসলে মা বোন কি পর্দা করে তার চেয়ে বেশি পর্দাওয়ালা সে হয়। রোজার কথা বলবেন, গ্যাস্ট্রিকের প্রবলেম। কি আসতে কয় ঠিক? হুজুর আমি ঠিক কেমনে? আমি নিজেই তো এই গ্যাস্ট্রিকের দলের লোক নাকি? নামাজের কথা বললেই প্যান্টের সমস্যা আছে, কালকে পড়বো। আজকে প্যান্টে সমস্যা, কালকে পড়বে। তা যেই ব্যক্তিটার নামাজের কথা বললে প্যান্টের সমস্যা হয়, ওকে ধরে সোজা ফার্মেসিতে নিবেন, বিশাল সাইজের প্যাম্পাস কিনে পড়াবেন, প্যান্টটাকে যেন নাপাক করতে না পারে। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? আওয়াজ দিয়া কেমন মুসলমান তুমি? পারেন সবাই? শুনছেন সবাই? আওয়াজ দিয়া বলবেন কেমন মুসলমান তুমি কেমন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি কেমন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ব্র্যাক ব্যাংক আছে না নাই? সুদের কারবারের লোকের দেশে কম না বেশি? মুসলমান তো দাবি করে সেও, মসজিদের সভাপতিও হয়, সেক্রেটারিও হয়, ক্যাশিয়ারও হয়, মাদ্রাসার মুতাওয়াল্লিও হয়, লেকিন সুদের টাকা ছাড়তে পারে না। কেমনে চলেন হাজী সাহেব? আল্লাহ চালায়। কেমনে? ব্যাংকে 50 লাখ রাখছি, আলহামদুলিল্লাহ আল্লাহ এমনি চালায় না। কি বলেন? ব্যাংকের সুদের টাকা দিয়া নাকি আল্লাহ চালায়? চালায় কে? আল্লাহ কয়, এ কয় আল্লাহ। সুদের টাকা কেউ খাইলে চালাইতেছে কে? শয়তান। কে চালাইতেছে? মানে শয়তানের হাতে খাস মুড়ি ধুইছে সে। এই কারণে তার পেটের ভাত হজম হয় না ততক্ষণ না পর্যন্ত সে সুদের টাকা না খায়। বিশাল বড় হাজি, হজও করেছে সে সুদের টাকা দিয়ে।
ঘুষও খায়, সুদও খায়, দুর্নীতি করে, আবার মসজিদের সামনের কাতারে যায় নামাজের বিছানাও থাকে। বাপ সাপ এমন যেন সে সামনের কাতার ছাড়া নামাজ পড়ে না, এই জায়গা তার বাপ দাদা 14 গোষ্ঠী কিনে দিছে। আচ্ছা বলেন, যে এই লোক সুদ খায়, ঘুষ খায়, এই লোক যদি মুমিন দাবি করে, এই কি মুমিন নাকি বেঈমান? এই কথাটা কি আমি ঢাকার থেকে এসে বললাম, নাকি এলাকার কোন মুরব্বীর কথা, না ইমামের কথা, না আল্লাহর কথা? আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা ঈমানদার দাবি করবে, এরা আল্লাহকেও মানবে, কিন্তু আল্লাহ পাক বলতেছে এরা দাবি করতে পারে কিন্তু হতে পারে না। কথা ঠিক কিনা জোরে কোন? গ্রামগঞ্জে সুদের কারবারি করে টাকা লাগা অনেক মুরব্বী আছে, ওর কাছ থেকে টাকা ধার চাবেন, ধার দিবে না। বাতিজায় টাকা চায়, সারা বছর পায় না। কাকা দেন না 10,000। কারে বাতিজা, তোরে এত মহব্বত করি, তুই টাকা আগেই না চাবি? এই যে একটু আগে একজনে 10,000 দিলাম, আমার কাছে আর নাই। বাতিজা এই পর্যন্ত 5 বার চেয়ে পায় নাই। বাতিজা বুঝে গেছে যে কোন জায়গায় তেল ঢাললে টাকা বেরোবে। আস্তে ধীরে একদিন বলতেছে, কাকা 10,000 টাকা দেন, 1,000 বাড়ায় দেবো। কাকা কাহারে বাতিজা, আমার কাছে তো নাই, দেখি তোর কাকির কাছে আসেনি। এতক্ষণ নাই আর এখন কয় কাকির কাছে আসেনি। এই যে এই টাইপের লোক যেগুলা, এরা মুসলমান নয়, এরা বেঈমান, এরা ভণ্ড, এরা মুনাফিক। ঠিক কিনা জোরে বলো? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান নামের নাম, মানার নাম না, কামের নাম। বলেন এটা কি, এটা কি দাবির নাম না মানার নাম? আমরা দাবি করি সবাই, মানি না। এই কারণে মানলেওয়ালা মুসলমান হন। সামি'না ওয়া আতা'না, যা শুনবো সেটাই কি করব? যা শুনবো সেটা কি করব? যারা মানে না, ওর মধ্যে আর ছাগলের মধ্যে, কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। গরু ছাগল কথা শুনে এক কান দিয়া বের করে আরেক কান দিয়া, যারা ইমানদার দাবি করে কিন্তু এক কান দিয়া শুনে আরেক কান দিয়া বের করে, এরা সব গরু ছাগল না, তার চাইতেও খারাপ। এই কথাটা কার? উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলেন এগুলো সব গরুর মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো না, তার চাইতেও নিকৃষ্ট, খারাপ। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাক, বলেন আমিন। এই যতক্ষণ আমি আছি, আজকের এই মজমাকে উদ্দেশ্য করেই তো আসা, নাকি? এই মজমাকে উদ্দেশ্য করে যেহেতু আসা, নেতার জন্য অনেক স্লোগান দেন, অনেক কথা বলেন, অনেক কিছু করেন। আল্লাহর জন্য আজকে আকাশ বাতাস কাঁপিয়ে জবানটা খুলে আওয়াজ দিতে পারবেন কারা কারা? নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের মজলিসে কি এই পুরুষ বেশি নাকি মহিলা বেশি? কথা বুঝেন, পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ বেশি না? কথা কয় না, মহিলা বেশি। কিন্তু মাহফিলগুলোতে সাধারণত পুরুষের চাইতে মহিলা বেশি হয় না? কিন্তু মহিলারা কি আওয়াজ দিবে? দিবেন কারা? আপনারাই দিবেন। এখন এই পুরুষের ভিতরে দল থাকবে দুইটা। আজকে জোয়ান বেশি না বুড়া বেশি? কথা বলেন। আসলেই জোয়ান বেশি। আমার নজর যেদিকে যাচ্ছে মোটামুটি জোয়ানই দেখতেছি আমি, আলহামদুলিল্লাহ। আমি জানি জোয়ানদের আওয়াজ হয় কুকুরের মতো, সিংহের মতো না, বিড়ালের মতো। কিসের মতো হয়? সিংহের মতো হয়, সিংহের মতো হয়। যদি হয়েই থাকে আওয়াজ দিবেন। কারা কারা জোয়ান আছেন হাতটা তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। আমার এই মুরব্বি বাজানো হাত তুলছে, জোয়ান মানুষ। টেনশন নাই, যত মুরব্বি আছে সবগুলা মুরব্বি। এরা দুনিয়াতে মুরব্বি হইছে, কিন্তু জান্নাতে যায় এরা কিন্তু আর মুরব্বি থাকবে না, এরা জোয়ান হয়ে যাবে। কি বলেন, ঠিক না? আজকে মুরব্বি কারা, জোয়ান কারা, আমি একটু পরীক্ষা নেব, দেখবো জোয়ানদের আওয়াজ বেশি না বুড়াদের আওয়াজ বেশি। প্রথমত জোয়ানরা হাত তুলবেন, তবে জোয়ানদের হাত তুলতে বলছি, বুড়ারাও হাত তুলছে। কারণ এই দেশের বুড়ারা জোয়ান হইতে চায়, বুড়া হইতে চায় না।
এই কারণে মার্কেটের কোনো মুরব্বী মহিলাকে আংটি বলবেন, দেখবেন সে খেপে গেছে। একেবারে আশ্চর্য বিষয়, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার আংটি মনে হয়? আমার বয়স মাত্র 45 হইল, মাত্র 40 হইল। ভাবসাব এরকম যেন সে আরেকটা বিয়ে বসতে পারবে। এই জন্য বুড়া হইতে চায় না কেউ। তা আমি এটাকে ভাগ করে দিচ্ছি, যারা আজকের মাহফিলের বিবাহিত এরা সব বুড়া, যারা অবিবাহিত এরা সবাই জোয়ান। ঠিক আছে? কারা কারা অবিবাহিত আছেন তারা হাতটা তুলেন তো। বিয়ে করে নাই এরা, আর যারা বিয়ে করেছেন তারা হাতটা তুলেন তো। আমি আছি, টেনশন নাই। বিয়ে করেছেন কারা কারা হাত তুলেন। আওয়াজ হবে প্রথমত বিবাহিতরা নারে তাকবীর। এই পোলাবে দিছে, এই পোলাই দিছে। তোমার বাপে দেয় নাই, তাই তুমি দিছো, বুঝতে পারছো? আরো একবার শুধু বিবাহিতরা নারে তাকবীর। এই যে চিকন চিকন আওয়াজ আসতেছে কেন? সব জায়গায় দুর্নীতি রে ভাই, মাহফিলেও দুর্নীতি। এখন অবিবাহিত যারা আছে এরা হাতটা তুলুক আরেকবার, দেখি ফকির মিসকিন কারা এখানে। আওয়াজ কি বেশি হবে না কম হবে? আসলে আমাদের চেয়ে বেশি? হ্যাঁ, জুত নাই এদের। নারে তাকবীর। আসলে বেশি হয়েছে। আরো একবার লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই মজমাকে কবুল করুক, আমাদের ঈমানের আওয়াজকে কবুল করুক। আমরা সবাই আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর নবীর শেষ নবীর উম্মত হয়ে আমাদের সম্মান কি বেশি না কম? অনেক বেশি। শুধু বেশি নয়, সারা দুনিয়ার সব নবীর উম্মতদের চেয়ে আমাদের দাম আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিবের কাছে বেশি, যেহেতু আমরা শেষ নবীর শেষ উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যাবে না যতক্ষণ তোমরা জান্নাতে ঢুকবে না। তার মানে আগে জান্নাতে যাব কারা? জোরে বলেন কারা? আমরা, তারপরে অন্যরা। তো সেই নবীর উম্মত হয়ে যদি আমরা জাহান্নামে যাওয়া লাগে, তাহলে লাভ হইল কি উম্মত হয়ে? এটা আমাদের গর্ব, এটা আমাদের সৌভাগ্য যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। এই নবীর কারণেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কারণেই আল্লাহ পাক দোজাহানে আমাদের সম্মান বাড়িয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবী হিসেবে আমাদের নবীর মর্যাদাও যেমন দিয়েছেন, আমাদের মর্যাদাও তেমন দিয়েছেন। যার কারণে গোটা জিন্দেগিতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু মর্যাদা না দিয়েছেন, তার চাইতেও কোটি কোটি গুণে বেশি মর্যাদা দিয়েছেন রাসূলকে। এই মর্যাদা দিতে যে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক কিতাবের মধ্যে নাম উল্লেখ করে বলেছেন, কিন্তু শুধুমাত্র আমার রাসূলকে আল্লাহ পাক কোরআনে কোন জায়গাতেই শুধু নাম উল্লেখ করে কোথাও বলেন নাই। সুবহানাল্লাহ। অথচ অন্যান্য যত রাসূল আসছেন, নবী আসছেন, আল্লাহ পাক সবাইকে নাম ধরে ধরে ডাকছেন। কেন? বলে এটা অন্যদের অবস্থা আর মুহাম্মদের অবস্থার মধ্যে পার্থক্য। অন্যদেরও দাম আছে কিন্তু মুহাম্মদের মতো নাই, অন্যদেরও সম্মান আছে কিন্তু মুহাম্মদের মতো নাই। যার কারণে কিতাবে সব নবীদেরকে আল্লাহ পাক ডেকেছেন নাম ধরে ধরে। যেমন এলাকার মধ্যে আমি আপনাকে নাম ধরে ডাকবো, আপনি আমাকে নাম ধরে ডাকবেন, কিন্তু কেউ যদি এমপি হয়, এমপি কে কেউ নাম ধরে ডাকে না, এমপি মহোদয় বলে, মন্ত্রী মহোদয় বলে, প্রধানমন্ত্রী বলে। হ্যাঁ, এই চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান মহোদয় বলে, এটা চেয়ারম্যানের লকবের সম্মান। কিন্তু সাধারণ মানুষকে মানুষ ডাক দেয় নাম ধরে ধরে। আল্লাহ পাক সাধারণ নবীদেরকে নাম ধরে ডাকলেও একদম প্রধান মেহমান যিনি, প্রধান অতিথি যিনি, উনাকে আল্লাহ পাক কোথাও নাম ধরে একবারের জন্য ডাকেন নাই। সুবহানাল্লাহ। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু। এই যে নাম বললাম আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও আপনার আমার পয়গম্বরের মর্যাদা। রাসূল বলেন, আমার নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, ওর মতো কৃপণ আর কেউ নাই, আল্লাহ লানত তার উপরে পড়বে। এজন্য কেউ রাসূলের নাম শুনলো তার জন্য ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা। এজন্য যতবার মুহাম্মদ শুনবেন কি করবেন? এই সাল্লাল্লাহু বললে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত জায়গায় যত নবীদের নাম উল্লেখ করলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে নাম ধরে ধরে বর্ণনা করলেন। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া,
এখানে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বর্ণনা করে বলেন ইয়া মূসা লা তাখাফ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করেছেন। আমার আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইয়াহইয়াকেও নাম ধরে ডাকলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। যাকারিয়া নবীকে, ইয়াহইয়া নবীকে, ইলিয়াস নবীকে নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল আসছে সব নবীদেরকে কোরআনের ভাষায় নাম ধরলেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল। আল্লাহ পাক ইয়াকুব পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন, ইউনুস নবীকেও নাম ধরে ডাকলেন, ইউসুফ নবীকেও নাম ধরে ডাকলেন, হারুন পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক সমস্ত পয়গম্বর যাদের নাম কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে 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 বর্ণনা করেছেন। মুহাম্মাদের বেলায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামটা উল্লেখ করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা জায়গাতেও শুধু মুহাম্মদ বলেন নাই। আমার আল্লাহ পাক আমার পয়গম্বরের নাম যখন আসছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে 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 ডাক দেয়া বলেন হে ইব্রাহিম, হে ইসমাইল, হে মুসা, হে ঈসা, হে ইয়াকুব, হে ইউনুস, হে হারুন, হে লূত। সব নবীকে নাম ধরে ডাকলেও আমার পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী। এখানে আল্লাহ পাক পয়গম্বরকে নবী বলে ডাকলেন। আর আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে রাসূল বলে সম্বোধন করেছেন। নাম ধরে ডাকেন। যেমন নাকি আপনার এলাকার ইমাম সাহেবকে ইমাম বলে ডাকেন, এলাকার ইমাম সাহেবকে কেউ নাম ধরে ডাকে না। সম্মানিত মানুষদেরকে কেউ যদি ভাই বলে এটা বেকল, এটা বুঝে না, এটা আদব জানে না, এটা সম্মান জানে না। যার কারণে বিশাল বড় আলেমকে নাম ধরে ডাক দেয়, বিশাল বড় খতিব সাহেবকে নাম ধরে ডাক দেয়, বিশাল বড় মুফতি সাহেবকে নাম ধরে ডাক দেয়, বিশাল বড় বুজুর্গকে নাম ধরে ডাক দেয়। লকব দিয়া ডাক দেওয়া সম্মান সুযোগ বান্দাদেরকে নাম ধরে ডাকে, এটা আদবের খেলাফ। তাদের লকব ধরে ডাকতে হয়। আলেম, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, অমুক সাহেব, এরকম বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদেরকে হযরত বা শায়েখ বা হুজুর বলে ডাক দেয়, এটা সম্মান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিতে যে আমার পয়গম্বরকে লকব দিয়ে ডাক দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে রাসূল। সমস্ত জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ মুহাম্মদুর রাসূলুল্লাহকে লকব ধরে ডাক দেয়। কখনো কখনো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মুজাম্মিল বলে ডাকলেন, এ চাদরওয়ালা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল মুদাথথির। আল্লাহ পাক কখনো বলেন হামিম, কখনো ইয়াসিন, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক একটা আয়াতে আল্লাহ পাক আমার পয়গম্বরকে এক একটা লকব দিয়ে ডাক দেয়। যদিও কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরছেন, সাথে সাথে লকবটাও লাগায় দিয়েছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ পাক রাসূল বলে উল্লেখ করলেন। কখন আল্লাহ পাক বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জায়গায়
রসুল শব্দটা মুহাম্মদ শব্দটা ব্যবহার করছেন। মুহাম্মদ একা ব্যবহার করে নাই, মুহাম্মদের পাশে রসুল শব্দটাও সম্মানের জন্য লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তবে তিনি হলেন আল্লাহর রাসূল। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কখনো কখনো ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে আমার পয়গম্বরের পরিচয় তুলে ধরে। আমার নবী মুহাম্মদ, সে শুধু মুহাম্মদ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ। আমার আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমার পয়গম্বরের পরিচয় শুনে নাও। আল্লাহর নবীর পরিচয় দিতে যে আল্লাহ পাক দুইটা বিষয় বলেন। এক নাম্বার, মুহাম্মদের পরিচয় হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি হলেন কার রাসূল? জোরে বলেন, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়ালাকিন রাসূলুল্লাহ। দুই নাম্বার পরিচয় খাতামান নবিয়্যিন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী, আখিরি নবী। জমিনের মধ্যে কোন বেঈমানের বাচ্চারা আমার নবুয়তের নবীর নবুয়তি যদি না মানে, আল্লাহর কসম এই সমস্ত বেঈমানেরা কোশ্চিন কালেও মুসলমান নয়, তারা হলো কাফের। কাফের কাফের, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূলের পরিচয় দুইটা দিলাম। একটা রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, এক নাম্বার তিনি আল্লাহর রাসূল, দুই নাম্বার তিনি আখিরি নবী। এই নবীর পরে আর কোন নবী আসবে না, আসার সম্ভাবনাও, কথা কয় না। কাদিয়ানির সাথে, গোলাম আহমদ কাদিয়ানির সাথে শাতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি একদিন একটা বহস হয়েছে। এটা ডাক দিয়া বলতেছে, এই কাদিয়ানি, তুমি যে তোমাকে নবী দাবি করছো, দলিল কি? তা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলতেছে, আমার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। মাশাআল্লাহ, আপনারা নাউজুবিল্লাহ বলতে পারছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কি বলতেছে? আমার নাম কোরআনে আছে। আহমদ নাম কোরআনে থাকলে তো আমার ছেলেও বলতে পারে এই কথা, যে আমার নামও তো কোরআনে আছে, আমি নবী হইতে পারি। কিন্তু আল্লাহ কি এই ভণ্ডের নাম বলছে? এই কথা আমার নাম আহমদ। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ বলতেছেন, তোমার নাম তো আহমদ বুঝলাম, তো আগে যে মির্জা আছে, গোলাম আছে, এটা কই গেল? তা মির্জা গোলামে আহমদ, তোর নাম হলো এইটা। কয় আমার নাম মির্জা গোলাম, যদিও এটা আমার এমনি রাখা নাম, বাকি এটা আসল নাম না, আসল নাম হলো আহমদ। আগের দুইটা বাদ দিয়া আমি আহমদ, এই কারণে আমি নবী। আতাউল্লাহ বুখারী বলতেছেন, তুমি যদি আগে পিছে কাট সিট কইরা নবী হইতে পারো, তা আমার নামও তো আতাউল্লাহ, তা আতাটা কাইটা আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমার মতো ভণ্ডরে আমি নবী দেই নাই। কথা ঠিক আছে নি? তুই যেমন কাটছিট নবী, আমিও কাটছিট আল্লাহ। এই হইল এই নবীরা মরছে কেমন জানেন আপনারা? বাথরুমে। কোথায় মরছে? নবী যেই কোয়ালিটির মৃত্যু সেই কোয়ালিটি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার জন্য, আপনাকে যারা ঠাট্টা করে, বিদ্রূপ করে, তাদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সারা বিশ্বের বুকে আজকে যদি মুহাম্মাদের বিরোধিতা কোনো উম্মতেরা করে, কোনো মানুষ করে, আপনি আমি চুপ থাকলেও আমার আল্লাহ চুপ থাকে না। আল্লাহ তাদের বিচার জমিনেও করে, আখিরাতেও করে। কিন্তু আমরা আন্দোলন কেন করি? বলে আমি করার মাধ্যমে আমার ফায়দা। কেন? আমি অন্তত বলতে পারবো, আল্লাহ তোমার রাসূলকে যখন শাতেমরা দুশমনী করছিল, আমি তোমার রাসূলের ওই আন্দোলনের একজন কর্মী ছিলাম, এই উসিলা আমারে মাফ করে দাও। তো হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার আন্দোলনের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতেও পারে। এইজন্য যেখানেই অন্যায় দেখবো সেখানেই প্রতিবাদ করব, ঠিক কিনা জানেন? আল্লাহ সেই কুওয়াত আমাদেরকে দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক এখানে দুইটা পরিচয় দেন, কিন্তু আল্লাহ পাক এখানেও মুহাম্মদ বলেন নাই, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এগুলো হলো লকব। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার নবীকে কোন জায়গাতেও নাম ধরে উল্লেখ করেন নাই, সব জায়গায় মুহাম্মদের পাশাপাশি লকব লাগাইছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একজন আরেকজনকে তোমরা যেমন করে ডাক দাও, মুহাম্মদ কেমনে ডাকবা না। যদি ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আল্লাহর নবীকে নবী বলে ডাকবা, রাসূল বলে ডাকবা, নাম ধরে ডাকবা না। এটাই আল্লাহ পাকের আদেশ। আমার আল্লাহ পাক পয়গম্বরকে কতটুকু সম্মান দান করলেন, কতটুকু মহব্বত দান করলেন, যার কারণে গোটা কোরআনের মধ্যে একটা জায়গায় নাম ধরে উল্লেখ করেন নাই, উম্মতকেও নিষেধ করে দিয়েছেন, খবরদার আমার পয়গম্বরকে নাম ধরে নয়। আল্লাহ রাসূলের সামনে যখন বসবা, আদব আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রাসূল সামনে বসা, তোমার যদি কথা বলতে মন চায় কথা বলো, তবে আস্তে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খবরদার মুমিনের দল, রাসূলের সামনে বসে আছো, জবানটা খুলে কোনো কথা বলবা না, আওয়াজকে রাসূলের উপরে আওয়াজ দিবা না। নবীর সামনে যখন থাকবা, আওয়াজ নিচা করে কথা বলবা, গলা নিচা করে কথা বলবা। এই আদেশটা কার তরফ থেকে, জোরে বলেন তো? আমার পয়গম্বরের বেলায় এতটুকু সতর্কতা আল্লাহ পাক করেছেন, তার মানে সম্মান বেশি না কম? রাসূলের সাথে যদি এক বিন্দু পরিমাণ বেয়াদবি না হয়, যার কারণে সাহাবা একরামদেরকে আদেশ করলেন, কথা যখন বলবা গলা নিচু করে কথা বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উপরে যেন তোমার জবান না যায়। এমনও তো হয়েছে, কথা বলতে গেলে সদকা দেওয়া লাগবে, আদেশ পর্যন্ত আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। এ মুসলমান, বুঝতে হবে ওই আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত আমরা যখন রাসূলের উম্মত হইলাম, জমিনের মধ্যে সবচাইতে দামি উম্মত আমরা, ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিতে যায়, এখন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনাদেরকে প্রশ্ন যদি করি, বলেন তো, জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করব নাকি আল্লাহ আমাদের ইবাদত করবে? আমরা করব না? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের মধ্যে জিন্নাত আর ইনসানকে আল্লাহ পাক একমাত্র আল্লাহর গোলামির জন্য পাঠাইলেন, যার কারণে বান্দা আল্লাহর গোলামি করবে, বান্দা আল্লাহর ইবাদত করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত করা লাগে না, নামাজও লাগে না, রোজাও লাগে না, হজও লাগে না, যাকাতও লাগে না। আল্লাহ কোনো ইবাদত করে না, কারণ আল্লাহ পাক ইবাদতের মুহতাজ নয়। ইবাদতের মুহতাজ হইলাম আমরা। কিন্তু আল্লাহ পাক এক জায়গায় বলতেছে, আমি আল্লাহর কোনো ইবাদত লাগে না, করিও না, কিন্তু একটা জায়গায় আমি আল্লাহ নিজে আমল করি। কার জন্য? বলে শুধুমাত্র আমার মহব্বতের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক সম্মান দিতে যাই, আমি আল্লাহ নিজে ওই নবীর উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব, বলেন না, ফেরেশতারা। ফেরেশতারা কয়জন? অগণিত। এই অগণিত শব্দ আমরা সহজে বলে ফেলছি, কিন্তু এত সহজ না, এটা বলতে অত সহজ না। দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এই ঘর কারো যদি মন চায়, সে চাইলে তওয়াফ করতে পারে, একবারের জায়গায় 100 বার, 1000 বার, 1 কোটি বার, কোনো বিধি নিষেধ নাই। যে যতবার মন চায় তত করবে, যে যত বেশি করবে। রাসূল বলেন, কেউ তওয়াফ করলো তো আল্লাহ পাক তাকে নিষ্পাপ বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই বাইতুল্লাহ ঠিক উপরে আসমানে একটা ঘর আছে, যার নাম বাইতুল মামুর। রাসূল বলেন, ওই ঘরটা যদি আসমান থেকে ফেলা হয় তো সরাসরি বাইতুল্লাহর উপরে পড়বে, মানে এতটা উপরে, একদম বরাবর। এই বাইতুল্লাহর উপরে যে ঘর আসমানে, এই ঘরে প্রতি ফেরেশতারা তওয়াফ করে। আমরা মানুষরা যেমন বাইতুল্লাহ তওয়াফ করি, আসমানের ঘর ফেরেশতারা তওয়াফ করে। বলে প্রতি তওয়াফে 70,000 ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। এই প্রত্যেক তওয়াফে 70,000। বলে 170,000 যখন তওয়াফ করে যাবে, ও জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ।
তাহলে এই যে দুনিয়া শুরু হওয়ার থেকে শুরু করে বা এই পর্যন্ত যে চলতেছে, আবার চলবে কিয়ামত পর্যন্ত, তার মানে একটা ফেরেশতা একবার গেল আর জিন্দেগিতে আসবে না, তাহলে বুঝে নেন কত কোটি 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 ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ একা না, একা না। একা হইলে তো একটা কথা যে আমাদের আল্লাহ একাই করতেছে, আর কেউ পড়ে না, দাম দেয় না। আল্লাহ বলে আমি একা না, আমি সহ আমার সব ফেরেশতারা শুধুমাত্র এই নবীর উপরে এই দুরূদের আমল করে। সারাদিন এটাই আমাদের ব্যস্ত। শুধু তাই না, আল্লাহ পাকের যত মাখলুকাত আছে সব মাখলুকাত রাসূলের উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আসমানটাও পর্যন্ত রাসূলের উপরে দুরূদ পড়ে, জমিনটাও পর্যন্ত নবীর উপরে দুরূদ পড়ে, সমুদ্রের মাছ পর্যন্ত পয়গম্বরের উপরে দুরূদ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। জান্নাতে কোন বান্দা, খুব বুঝবেন, রাসূল বলেন জান্নাতে কোন বান্দা যদি আমার নিকটে থাকতে চায়, এই যে আমার ঘর, এখানে যদি তার ঘর হতে চায়, আল্লাহর নবী বলেন জান্নাতে যদি বান্দা আমার কাছে থাকতে চায়, যে যত বেশি আমার উপরে দরুদ পড়বে ওই বান্দা জান্নাতে তত আমার নিকটেই বাসস্থান হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে যত বেশি আমার উপরে দরুদ পড়বে সে তত জান্নাতে আমার কাছে থাকবে। জান্নাতে যে রাসূলের পাশে থাকবে এটা তো আমাদের সবার ইচ্ছা, কি বলেন? নাকি আপনাদের লাগে না? ইচ্ছা নাই? আওয়াজ মনে হয় কম হলো। জান্নাতে রাসূলের সাথে থাকার ইচ্ছা নাই? একবার জান্নাত থেকে বেরোবেন, এক গেট দিয়ে দেখবেন এখানে আবু বকর, দেখবেন এখানে ওমর, এখানে ওসমান, এখানে আলী, কখনো দেখবেন ওই যে ইব্রাহিম নবী, কখনো দেখবেন ওই যে মুসা নবী, কখনো দেখবেন ওই যে ঈসা নবী, কখনো দেখবেন ওই যে ইউসুফ নবী, কখনো দেখবেন ওই যে ইসমাইল, কখনো দেখবেন এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ। এক একবার এক একজনকে দেখবেন, নবী, শহীদ, সালেহিন, সিদ্দিকিন। এদের সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে রাখবে, তবে শর্ত আছে, রাসূলের ইত্তেবা করা লাগবে। রাসূলের সঙ্গে মহব্বত জোড়ার জন্য সবচেয়ে বড় আমল হইল এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন কোন ঈমানদার বান্দা যে যত বেশি আমার উপরে দুরূদের আমল করবে, আমি পয়গম্বর ওই ব্যক্তিকে সুপারিশ তত আগে আগে করে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ঈমানদার যদি আমার উপরে দুরূদের আমল করে, আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। দুরূদ এমন একটা আমল যেটা আল্লাহ নিজে করে। দেখেন আল্লাহ পাক এটা বলে নাই যে আমি আমার জিকির করি, বরং আল্লাহ এটা বলছেন ফাযকুরুনি আযকুরকুম, আমার জিকির করো আমি তোমাদেরটা করব। কিন্তু এই জায়গায় আল্লাহ বলতেছেন আমি আমার জিকির না করলেও আমার হাবিবের জিকির করি। সুবহানাল্লাহ। যারা দাঁড়ায় আছেন একটু বসার সুযোগ করে দিন, একটু আগে আসেন, পেছন থেকে একটু আগে আসেন, যতটুকু সম্ভব হয়। এই পাশে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানো, একটু আগে আসেন, তাহলে পিছনের লোকটা একটু বসতে পারবে। একটু আগান, আগায় না, দেখছেন কষ্ট হইতেছে আগাইতে, গরম যদিও, একটু ফাঁকা ফাঁকা হয়েই বসেন, তবে যতটুকু না হইলে না ততটুকু, পিছনের বাইরে যেন কষ্ট না হয়। দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে এদের, যেন দাঁড়ায় থাকতে না হয়। মুরব্বীরা বসে যান, একটু পিছন থেকে আগায়, ওই যে মুরব্বীদেরকে একটু বসার সুযোগ দেন, পিছন থেকে আগান, এই সাইড থেকে আগান, কত ভাইরা দাঁড়ায় আছে। তো আল্লাহ পাক আমল করে কার? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের আমল রাসূল বলেন কেউ একবার পড়লো, একবার, আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল বলেন কেউ একবার যদি আমি পয়গম্বরের উপরে দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আর এক হাদিসে রাসূল বলেন কেউ একবার দুরূদ পড়লো 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর এক হাদিসে রাসূল বলেন কেউ একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক তাকে 10 বার সম্মান বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের রহমত দরকার আছে কিনা? গুনাহ মাফ হওয়া দরকার আছে কিনা? সম্মান উঁচু হওয়া দরকার আছে কিনা? যদি তাই হয়, এখন থেকেই আল্লাহর আমলের সাথে সাথে রাসূলের উপরে দুরূদের আমল আমাদেরও করা দরকার আছে না নাই? দুরূদ শরীফটা এমন একটা আমল যে আমলটা বান্দার জান্নাতের দরজা খুলে দেয়, রাসূলের নিকটবর্তী হওয়া দেয়। দুরূদ শরীফটা এমন একটা আমল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোনো ঈমানদার বান্দা দুরূদের আমল করে, নবী বলেন সপ্তাহে একদিন আমি রাসূলের কাছে নাম ঠিকানা সহ আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এখন পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ,
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনার নাম, ঠিকানা, বাবার নাম সহ লিপিবদ্ধ করে রাসূলের রওজায় আপনার নামটা চলে যাবে। আচ্ছা বলেন, রাসূলের কাছে যদি আপনার নাম প্রত্যেকদিন 100 বার যায়, রাসূল কি চিনবে কি চিনবে না? নবী যদি আপনাকে চিনে তাহলে সুপারিশ করবে না? এই জন্য যে যত বেশি পড়বে সে তত বেশি রাসূলের কাছে পরিচিত হবে। আপনার এলাকা থেকে যদি কেউ আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে, সে তো আমি তো তাকে চিনব, এই এলাকায় আসলে তাকে ফোন দেবো যে ভাই কই তুমি আসো, এটা মহব্বত। ঠিক তেমনই ভাবে নবীর মহব্বত যদি অর্জন করতে চান, জান্নাতে যে যদি রাসূলের নিকটবর্তী হতে চান, তাহলে দুনিয়াতে নবীর উপরে দুরূদ শরীফের আমল আজকে থেকে পড়া শুরু করে দেন। রাসূল বলেছেন হাদিসে যে কেউ দুরূদ পড়লো তা আল্লাহ পাক দুনিয়ার যত বিপদ আছে এই বিপদ দূর করে দিবেন। আপনার টাকা নাই, আপনি বলতেছেন আল্লাহ আমার একটু টাকা দেন, আল্লাহ আমার একটু সম্পদ দেন, আল্লাহ আমার একটা গাড়ি দরকার, আল্লাহ আমার ওই কাজটা আছে এই কাজটা একটু উদ্ধার করা দরকার। একজন এমনি আল্লাহর কাছে এমনি চাইতেছে, আরেকজন বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহ এমনি বলতেছে যে আমার এটা দরকার ওটা দরকার, ওর চাইতে যে ব্যক্তি দুরূদ পড়তেছে তাকে আগে দিবে। কেন? আল্লাহ কয় তুই আমার কাছে শুধু চাইলি, আর এই ব্যক্তি আমার রাসূলের উপরে রহমত চাইলো, সুতরাং আমি তাকে রহমত করে তার সমস্ত চাওয়া পূরণ করে দিলাম। এই জন্য আল্লাহর কাছে চাইতে চাওয়ার আগে নবী করিম অন্য হাদিসেও বর্ণনা করেন এভাবে যে কোন দোয়া, যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ থাকে না, যেই দোয়ায় দুরূদ শরীফ থাকে না, ওই দোয়া আসমানের উপরে ঝুলন্ত থাকে। অর্থাৎ যখন দুরূদ পড়া হয় আল্লাহর কাছে সরাসরি দোয়া কবুল হয়, দুরূদ ছাড়া কোনো দোয়া করা হলে ওই দোয়া আল্লাহ পর্যন্ত যায় না, ওটা মাঝখানে ঝুলানো থাকে। এই কারণে যেই দোয়ার মধ্যে দুরূদ থাকবে ওই দোয়া 100% কবুল হবে। আমরা দোয়া করি অনেক, কিন্তু দোয়ার মানই জানি না, অবস্থা জানি না, কেমনে করলে দোয়া কবুল হবে সুরত জানি না। এজন্য আজকে বলে দিলাম হাদিস অনুযায়ী শুনে রাখবেন, যখনই দোয়া করবেন আগে দুরূদ শরীফ পড়বেন, দোয়ার মাঝখানেও দুরূদ শরীফ পড়বেন, দেখবেন দুরূদের বরকতে আল্লাহ আপনার সব দোয়া কবুল করে নেবেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি নামে এক বড় বুজুর্গ ছিলেন, উনি একবার আল্লাহর ঘর বাইতুল্লাহ গেছেন হজের সফরে। হজের সফরে যায় দেখেন একটা যুবক বারবার কেবল আল্লাহর ঘর তওয়াফ করে আর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বাইতুল্লাহ তওয়াফরত অবস্থায় কিছু দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই টাইপের কিছু দোয়া আছে যে এই দোয়াগুলো আল্লাহর কাছে করলে আল্লাহ বাইতুল্লাহ তওয়াফরত অবস্থায় কবুল করেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি নজর দিয়া দেখে এই বান্দাটা এই ছাড়া অন্য কোনো দোয়া পড়ে না, কেবল দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এ ছাড়া অন্য কোনো দোয়া দুরূদ এই বান্দার জবানের মধ্যে নাই। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তওয়াফরত অবস্থার পর বান্দাকে ডাক দিয়ে বলে, যুবক ব্যাপারটা বুঝলাম না, সারাটা তওয়াফ জুড়ে কেবল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লা, কারণটা কি? তুমি কি অন্য কোনো দোয়া দুরূদ পারো না? যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর অনেক দোয়া দুরূদ পারি কিন্তু পড়ি নাই। কেন তুমি অন্য দোয়া দুরূদ পড়লা না? যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আমার বাবাকে নিয়ে বহুত দূর থেকে হজের সফরে রওনা হইলাম, বাগদাদ শহরের ভেতর যখন চলে আসলাম আমার বাবার শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করে বিছানায় পড়ে গেল। আমি আমার বাবাকে বাগদাদ শহরে থামাই না, বারবার সেবা করলাম, কোনো লাভ হইল না। 2-3 দিনের মাথায় আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবার ইন্তেকালের পরে আমি তাকায় দেখলাম চেহারাটা এমন কালো হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে, আমি চিনতেও পারতেছিলাম না। আমি বুঝলাম আমার বাবার এমন কোন বদ আমল আছে যে আমলের কারণে আমার বাবার চেহারা কুৎসিত হয়ে গেল। আমি এলাকার কিছু মানুষদেরকে ডাকলাম, ও ভাই আমার বাবার লাশটা জানাজা দাও, জানাজার নামাজটা আদায় করে কাফন দাফনের ফয়সালা করে দাও। আমার বাবার চেহারা সুরত দেখার পর বান্দারা দূর থেকে দূরে চলে গেল, কেউ জানাজার নামাজের জন্য রাজি হয় না। আমি চিন্তা করলাম কি করা যায়। আমার বাবার চেহারার অবস্থা দেখার পর কোনো বান্দা জানাজার জন্য রাজি হইতেছে না। পেরেশান হয়ে গেলাম, কি করব?
হঠাৎ করে আমি আমার বাবার কিনারায় ঘুমায় গেলাম। ঘুমাইতে ঘুমাইতে ঘুমের মধ্যে হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আমি ঘুমের মধ্যে তাকায় দেখি আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুমের মধ্যে তাকায় দেখি আমার দরজার সামনে পয়গম্বর হাজির হয়ে গেছে। স্বপ্নের মধ্যে আমি আমার রাসূলকে দেখলাম। কোন ইমানদার যদি পয়গম্বরকে স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা রাসূলকেই দেখলো, কারণ শয়তান কোনোদিন পয়গম্বরের সূরত ধরতে পারে না। আমি রাসূলকে দেখলাম স্বপ্নে, আমার কাছে আসছে। আমি তো স্বপ্ন যেটা বুঝি নাই, আমি তো মনে করছি বাস্তব। হঠাৎ করে তাকায় দেখি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাত মোবারকটা সুন্দর করে নিয়ে আমার বাবার চেহারার মধ্যে বুলায় দিল। আমার বাবার চেহারার মধ্যে বুলানোর কারণে সঙ্গে সঙ্গে আল্লাহর কসম তাকায় দেখি আমার বাবার চেহারাটা কেমন যেন নূরে নূরান্বিত আলোকময় হয়ে গেল। আমার পয়গম্বরকে আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি বুঝলাম না, আপনি আমার বাবাকে এভাবে হাত দিয়া সুন্দর বানায় দিলেন। আমার বাবার ইন্তেকাল হলো, আমার বাবা যে এরকম অবস্থায়, রাসূল আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমারে জানায় দেয়, হে যুবক, তোমার বাবা প্রতিনিয়ত 100 বার করে আমি রাসূলের কাছে দরুদ শরীফের আমল পাঠাইতো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আমলনামা দেখতাম। আমি আজকে যখন তোমার বাবার আমলনামা পাইলাম না, আমি জানতে পারলাম তোমার বাবার ইন্তেকাল হয়েছে আর হালত খারাপ। আমি তোমার বাবা নিকটবর্তী হওয়ার জন্য, তোমার বাবা যেহেতু দুনিয়াতে আমাকে ভুলে নাই, যার কারণে আমি পয়গম্বর তোমার বাবার সুপারিশের জন্য চলে আসলাম। যুবক ডাক দিয়ে আবার আমি হুট করে ঘুম থেকে উঠে গেলাম। ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভাঙার সাথে সাথে আমার বাবার চেহারার দিকে তাকাইলাম। নজর দিয়া দেখলাম আমার বাবার চেহারাটা কুৎসিত যে ছিল, আসলেই আর কুৎসিত নাই। আমার মনটা খুশি হয়ে গেল। আমি বুঝলাম এখন মনে হয় মানুষ আমার বাবার জানাজার নামাজ আদায় করবে। আমি দূর থেকে কিছু মানুষরা ডাকলাম, জানাজার নামাজের জন্য দাঁড়াইলাম। পিছনের দিকে তাকায় দেখি আল্লাহর কসম যেন আসমান থেকে ফেরেশতারা আমার বাবার জানাজার নামাজের জন্য হাজির হয়ে গেছে। এ ভাইরা আমার, আমি আমার বাবার লাশটাকে জানাজা দিলাম, কাফন দিলাম। হুজুর, ইন্তেকালের পর আমি হজ করতে আসলাম। এখানে আমার মাথার মধ্যে একটা জিনিস আসলো, আমার বাবার মতো একজন গুনাহগার বান্দা যদি দুরূদ শরীফের বরকতে আল্লাহর রাসূল স্বপ্নে এসে আমার বাবার চেহারাটা আলোকময় করে যায়, আমি ওই বাবার সন্তান হয়ে আজকে থেকে যতদিন বাঁচবো পয়গম্বরের নামের দুরূদ ছাড়া অন্য কোনো দুরূদ আমি আমার জবানে উঠাবো না। যার কারণে আমি বাইতুল্লাহ তওয়াফ করি আর জবানে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে নিয়ত করছি আর জিন্দেগিতে কোনোদিন দুরূদ শরীফ ছাড়া অন্য কোনো আমল করব না। আল্লাহুল ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি নিজেও বলেন, আমার জানা ছিল না, এখন থেকে আমিও নিয়ত করলাম জমিনে যতদিন বাঁচবো পয়গম্বরের দুরূদ পড়বো, কারণ এই দুরূদ ছাড়া বান্দার কপালে অন্য কোনো আর কিচ্ছু নাই। বান্দা দুরূদ পড়বে কেন? বলে আল্লাহ নিজে বান্দাকে আদেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, এই বান্দা তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। আল্লাহর আদেশ বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। এ মুসলমান, জমিনের মধ্যে যেই পয়গম্বরের দুরূদ আল্লাহ নিজে পড়ে, আপনি আমি ইমানদার বান্দা হিসেবে আল্লাহ পাকের আমলটা আপনার আমার করা উচিত কি উচিত না, জোরে বলে। এই জন্য এখন থেকে নিয়ত করেন, যতদিন হায়াতে বাঁচবো। আমরা তো সমাজে একটু সুযোগ পাওয়ার পরে এই জবান দিয়া উল্টা পাল্টা কথা বলি, জবান দিয়া মানুষের গীবত গাই শিকায়াত করি, গালিগালাজ করি, কথা বলি, খারাপ কথা বলি। এই জন্য জবান দিয়া যখন মন চায় খারাপ কথা না বলে, সুযোগ আসলো তো জবান দিয়া সুন্দর করে দুরূদ শরীফের আমল করবেন। লম্বা দুরূদ যদি পড়তে কষ্ট হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা দিয়া বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন,
10টা রহমত, একবার পড়বেন 10টা গুনাহ মাফ, একবার পড়বেন 10-12 সম্মান বুলন্দ। বিপদে পড়ছেন, ব্যবসা বাণিজ্য করেন, রিকশা চালান, অটো চালান, হুন্ডা চালান, ট্রাক চালান, ড্রাইভারি করেন, কৃষি কামারে কাজ করেন, ক্ষেত কাজ করেন, যাই কিছু করেন না কেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ, পয়গম্বরের উপরে দরুদের আমল। ঠিক আছে ইনশাআল্লাহ? মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মোহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন পয়গম্বরের সম্মান কোন জায়গায়। সারা বিশ্বের বুকে যত ইহুদি নাসরা বেঈমানের বাচ্চারা আছে, এরা যদি আমার পয়গম্বরকে কষ্ট দেয়, আমার পয়গম্বরকে গালি দেয়, আল্লাহর কোনো যায় আসে না, আমাদের কোনো যায় আসে না। সারা দুনিয়ার মানুষ যদি পয়গম্বরকে পাগল বলে কোনো যায় আসে না। যারা পাগল বলে আল্লাহ বলেন ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আমার নবীকে যারা পাগল বলে গালি দেয়, এই বাংলার জমিনে বিশ্বের বুকে সবচাইতে বড় পাগল হলো তারা। ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। আওয়াজ জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নবীর মহব্বতে এক আওয়াজে গাইতে হবে, পারবেন? পারবেন? আওয়াজ দিয়া। সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকড়িত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর আশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। রাসূলের জন্য তৈয়ার থাকবে ইনশাআল্লাহ। মহব্বত তৈরি করতে গেলে সবচেয়ে বড় ওয়াসিতা হলো দুরূদ শরীফের আমল। যত দুরূদ পড়বেন মহব্বত তত গাঢ় হবে, যত মহব্বত গাঢ় হবে তত সুপারিশ আগে আগে হবে ইনশাআল্লাহ। এজন্য ক্ষেত খামারে তরমুজের চাষ করেন, ধান চাষ যারা করেন, অন্যান্য ক্ষেত খামারের কাজ যারা করেন,
হাত দিয়া ফসল বুনতেছেন, মুখে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আরো হাজারো মানুষের চেয়ে আপনার ফসলে বরকত আরো কোটি গুণে বেশি। কেন? আপনি রাসূলের নাম নিয়ে নিয়ে এই জায়গায় কাজ করছেন। মহিলারা রান্না করবে, তরকারি করতেছে, ডাউল রাঁধতেছে, ভাত রাঁধতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা হুন্ডা চালাইতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ রিকশা চালাইতেছে, ড্রাইভার রিকশা চালায়, অটো চালায়, ট্রাক চালায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটা মাত্র কাজ জবান উঠায় রাখবো, সেটাই হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ রাজি আছি না নাই? আজকের এই মাহফিল থেকে আরো বয়ান আপনারা শুনবেন এরপরে। কিন্তু কথা হইলো, অনেক বয়ান শুনলেন, চলে গেলেন, ফজরও পড়লেন না, এশাও পড়লেন না। এটা শুধুই শোনা হবে। মাহফিলগুলো জানি শুধুমাত্র ওয়াজ শোনার জন্য, কান সুখের জন্য না হয়, এটা যেন মোটামুটি একটা হেদায়েতের রাস্তা হয়, আমলের একটা মার্কাজ হয়। এখান থেকে আমি আমল শিখলাম, বাসায় যে আমল করব, এই নিয়ত যেন অন্তত থাকে। এই নিয়তে যদি কোনো বান্দা আজকের এই মজমা থেকে নিয়ত করে যান যে আমি ইনশাআল্লাহ বাসায় যাব, আমার সন্তানকে বলবো, বিবিকে বলবো, মাকে বলবো, আমি নিজে আমল করব, এই নিয়তে যদি কেউ যায় আর কালকে থেকে শুরু করে, আজকে থেকে শুরু করে, রাত্রেবেলা অযথা বসে বসে মোবাইল না টিপে দুরূদ শরীফের আমল করলেন, দেখবেন বরকত হবে ইনশাআল্লাহ। এগুলা বরকত। রাসূলের সঙ্গে সম্পর্ক তৈরি করার সবচাইতে বড় আমল হলো দুরূদ শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূল আদেশ দিয়েছেন, জুমার দিন তোমরা বেশি বেশি দুরূদ পড়ো। কেন? জুমার দিন বেশি বেশি দুরূদ পড়লে আমার কাছে আমলনামা পেশ করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুরূদের আমল আমাদের জবানে ওঠার তৌফিক দান করুক, যারা বলেন আমিন। এই জন্য আজকের এই মজমা থেকে এটা নিয়ত করে যাব। পাশাপাশি আরেকটা নিয়ত করব, যেহেতু রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়েছে, আমরা এই রমজানের পরেও যেন আমাদের রোজার অভ্যাস থাকে। এই কারণে শাওয়াল চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের 30 রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। এই জন্য আমরা রোজার মাস চলে গেছে দেখি আর রোজা রাখবো না, বিষয়টা যেন এমন না হয়। আমরা এই বাকি শাওয়ালের 6টা রোজা রাখারও নিয়ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা দুরূদ শরীফের আমল করব, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কথা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখায় দিবেন। কেউ যদি বেশি দুরূদের আমল করে তো সে ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখে। আবার অনেকের মনের চাহিদা হলো রাসূলের রওজায় যাওয়ার, কিন্তু সামর্থ্য নাই, শক্তি নাই, আশা আছে, সম্বল নাই। এই সমস্ত ব্যক্তিদের জন্য দুরূদ শরীফের আমল অনেক বড় একটা ইবাদত। সে যদি দুরূদের আমল করে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে কবুল করে রাসূলের রওজার ভিখারি বানায় নিয়ে যাবে। এজন্য আমাদের যদি নিয়ত থাকে, ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ আমি সহ কারা কারা আছেন আজকে থেকে নিয়ে আমরা রাসূলের উপরে দুরূদের আমলটা করব, আমি সহ আপনারা হাত তুলেন, কারা কারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ পাক যেন আমাদের আজকের এই মজমাকে এই উসিলায় কবুল করে নেয়, বলেন আমিন। সকলেই সব শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল আওয়াজ দিয়া গাবো মদিনার প্রেমে। মনে বড় আশা ছিল দিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে মদিনার রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব,
ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমি। যা কথা বললাম শুনলাম, আল্লাহ পাকে সব কিছুর উপরে আমল করার তৌফিক দেখ। এরপরে ইনশাআল্লাহ আজকের মাহফিলের অন্যতম আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুম উনি আছেন, উনি আপনাদের সামনে আসবেন, আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আপনারা সবাই শেষ পর্যন্ত বসে গুরুত্বপূর্ণ কথা শুনে মোনাজাত দিয়ে তারপর আজকের এই মাহফিল থেকে যাবেন ইনশাআল্লাহ। আজকে যা বললাম আমি, এই কথাগুলোর ভিতরে যদি কোনো ভুল থাকে আল্লাহ পাক ভুলগুলো ক্ষমা করে সওয়াবগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দেখ। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।